নমস্কার বন্ধুরা, রকমারি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও ফিরে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি এখানে বানাবো পোস্ত সর্ষে ভেটকি। পোস্ত সর্ষে ভেটকি বানাতে যে একটা আমি এখানে মাছ নিয়েছি, বড় ভেটকি মাছ। দেখো সবাই বন্ধুরা, এই ভেটকি মাছটাকে আমি কেটে নেব। আর যে মশলাগুলো লাগবে আমি এক্ষুনি বলে দিচ্ছি। এখানে আছে সাদা তেল, কালো জিরে, হলুদ আর নুন। আমি এখানে নিয়েছি পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট, কাজু বাদামও আছে ওর মধ্যে, পেস্ট করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর তেজপাতা আছে দুটো। আমি এবার তৈরি করব, সেটা এবার সবাই দেখুন বন্ধুরা কীরকমভাবে আমি তৈরি করি। মাছটাকে প্রথমে আমি কেটে নেব, তারপর আমি আসছি ফিরে। দেখুন বন্ধুরা, আমি মাছগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আর মাছগুলোকে নুন হলুদ মেখে নিয়েছি। এবার মাছগুলো আমি ভাজবো। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভেজে আমি তুলে রেখে দেবো। সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার আমি তেজপাতা আর কালো জিরে দিয়ে দেবো। আর একটু রসুন গ্রেট করা ছিল, রসুনটাকে ভেজে নেব হালকা করে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি নাড়ব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে, হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু হলুদ দেব সামান্য পরিমাণে। আর আমার এখানে কাজু বাদাম, পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা যে পেস্ট ছিল, সেটা আমি এবার দিয়ে দেবো। এবারে একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণে।
সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যতটা লাগবে ততটাই জল দেবেন আপনারা। সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দেবো। এবার আমি ভাজা মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ 5 মিনিট ফুটিয়ে নেব হালকা করে। 5 মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবে। আস্তে আস্তে এবার হতে থাকলো। 5 মিনিট আমি এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট পরে ফিরে আসবো। এসে আমি দেখবো আমার সর্ষে পোস্ত ভেটকি রেডি হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের যদি এই রান্নাটাকে ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ঢাকনা খুলে দেখলাম কেমন হয়েছে রান্নাটা। এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে তরকারি, আমার রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। পেঁয়াজগুলো আমার ভাজা ছিল, বেরেস্তার মতন করে পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, আবার ফিরে আসবো রকমারি কিচেনে, আবার নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন।